হ্যালো ফ্রেন্ডস, স্বাধীন ওয়াইফাই চালান কিন্তু ওয়াইফাই স্লো, তাহলে এই তিনটা ট্রিকে স্পিড বাড়ান। আপনি যদি স্বাধীন ওয়াইফাই চালিয়ে থাকেন, যদি ওয়াইফাইটা স্লো হয়ে যায়, কি কারণে স্লো হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিওটা দেখেন। আমি তিনটা ট্রিক বলবো, যে ট্রিকগুলো অবলম্বন করলে আপনার স্পিড দ্বিগুণ হয়ে যাবে। এটা শুধু স্বাধীন ওয়াইফাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনি আদার ব্র্যান্ডের ইন্টারনেট যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই ট্রিকগুলো আপনার কাজে আসবে। সো দুই ইন্টারনেট ব্যবহারকারীরাই ভিডিওটি কন্টিনিউ করে। সমস্যাগুলো যদি লক্ষ্য করি, অনেকে বলে নেট স্লো, এই নেটটা থাকার কারণে ফোন হ্যাং হয়ে যায়, বা ইউটিউব বাফার করে, গেম ল্যাগ করে, ফোন স্লো হয়ে যায়, এরকম অনেক সমস্যা কিন্তু হয়। কেউ যদি কিছু ডাউনলোড দেন, ডাউনলোড স্পিড কম। কিন্তু আসল কথা হলো, সবসময় কিন্তু সমস্যা রাউটারের না বা ইন্টারনেটের না, অনেক ক্ষেত্রে আমাদের সেটিংস এরও সমস্যা হয়ে থাকে। নাম্বার ওয়ান, রাউটার প্লেসমেন্ট। আপনার রাউটার যদি ঘরের এক কোণায় থাকে বা দেওয়ালের অপর পাশে থাকে, তাহলে কিন্তু এই নেটটা একটু স্পিড কমে যাবে, ডাউনলোড স্পিডও কমে যাবে, বা গেমস খেললে ল্যাগ করবে, এটা কিন্তু স্বাভাবিক। তো এর সমাধান কি? রাউটার খোলা জায়গায় রাখতে হবে, বা বুকের ওপর সমান জায়গায় রাখতে হবে। তারপর হচ্ছে দেওয়াল বা লোহার জিনিস থেকে দূরে রাখতে হবে। এই কাজটুকু করে দেখেন, তাহলে সেটিংস স্পিড আপনি নিজেই বুঝতে পারবেন। নাম্বার টু, বেশি ডিভাইস কানেক্টেড। অনেক ক্ষেত্রে বেশি ডিভাইস কানেক্টেড হওয়ার কারণে আমরা কিন্তু ইন্টারনেট স্পিডটা স্লো হয়ে যায়, নেট ঠিকঠাক মতো কাজ করে না। তো এর সমাধান হচ্ছে ডিভাইস আপনাকে কমাতে হবে। এক ওয়াইফাইতে বেশি ডিভাইস কানেক্টেড থাকলে নেট একটু স্লো হবেই, সেক্ষেত্রে আপনাকে ডিভাইস কমিয়ে দিতে হবে। একটা রাউটার বা ওয়াইফাই থেকে আপনি 4-5টা ডিভাইস চালাতে পারে স্বাভাবিক, কিন্তু এর অতিরিক্ত হয়ে গেলেই নেট স্লো হয়ে যাবে। এগুলো বিষয় মাথায় রাখতে হবে। তো আমরা অনেকেই মনে করি এই সমস্যাটা হয়তো বা ওয়াইফাই এর, ঠিক আছে, বা যে আমরা যে যে কোম্পানির ওয়াইফাই ইউজ করি হয়তো বা সেটার, কিন্তু আসলে তা না। তাই অপ্রয়োজনীয় ডিভাইস গুলো ডিসকানেক্টেড করে দিবেন। অনেক ক্ষেত্রে গেম খেললে তার উপর বেশি প্রভাব ফেলে, ঠিক আছে। তো নাম্বার থ্রি, ডিএনএস সেটিংস। ঠিক আছে, আপনারা হচ্ছে তৃতীয় যে ট্রিকটা আমি বলবো সেটা হচ্ছে ফোনের ডিএনএস সেটিং। অনেকেই জানে না, কিন্তু এটা স্পিড বাড়াতে অনেকটা সাহায্য করে। ফোনের সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যাবেন, দেন প্রাইভেট ডিএনএস এ গিয়ে লিখবেন dns.google, ঠিক আছে। সেখানে ডিএনএস কনফিগার ম্যানুয়াল করতে হবে, তাহলে ব্রাউজিং কিন্তু ইউটিউব অনেক ফাস্ট হবে, ব্রাউজিং আর ইউটিউব অনেকটা ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি আপনাকে একটা বোনাস টিপ দেই, সেটা হচ্ছে 2 থেকে 3 দিন পর পর রাউটার রিস্টার্ট দিবেন। সেক্ষেত্রে রাউটারের উপর যে চাপ বা ঝামেলাগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর রাতে স্পিড কিন্তু একটু হলেও বেশি পাওয়া যায়, এটা কিন্তু ছোট টিপস হলেও অনেক কাজের। কেননা দিনে সবাই নেট চালায়, অনেক ক্ষেত্রে অনেক চাপ পড়ে যায়, সেক্ষেত্রে রাতে কিন্তু নেটটা একটু ভালো থাকে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। এবার যদি আসি রিয়েলিটি চেক, সবকিছু করার পরেও যদি আপনার স্পিডটা না বাড়ে, তাহলে আইএসপি এর সমস্যা, স্বাধীন ওয়াইফাইয়ের দিক বা যে ইন্টারনেট ইউজ করেন সেই ওয়াইফাইয়ের দিক থেকে সমস্যা। আপনাকে তাদের সাথে কথা বলতে হবে, তারা কত এমবিপিএস আপনাকে আসলে দিচ্ছে। যদি আপনাকে 7 এমবিপিএস বলে, সেক্ষেত্রে 3 এমবিপিএস যদি দেয়, তাহলে কিন্তু নেটটা কম পাবে, ঠিক আছে। তো তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, বা স্বাধীন ওয়াইফাই হলে স্বাধীন ওয়াইফাইয়ের কাস্টমার কেয়ারের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, উপকার পেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি স্বাধীন ওয়াইফাই ইউজ করছেন নাকি আদার ব্র্যান্ডের ইন্টারনেট ইউজ করছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।